ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে রতনপুর এমএলএ বাসভবনে দুস্থ মানুষদের মধ্যে ত্রিপল বিতরণ। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস, ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ। প্রোগ্রাম চালু হওয়ার কথা, আমি কাউকে আর বক্তব্য দিতে পারছি না। আমি বলবো প্রোগ্রাম এখনই চালু। আজকে আমাদের বর্ষাকাল চলছে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে তিরপালের আবেদন করেছিল গরিব দুস্থ অসহায় মানুষেরা। আজকে আমার নিজস্ব তহবিল থেকে আর কি আমার ফারাক্কা বিধানসভার মধ্যে আমার এই বাসভবন থেকে, রতনপুরের বাসভবন থেকে 5টা অঞ্চলের মানুষকে আর কি প্রায় 800 মানুষকে আমরা তিরপাল তুলে দিলাম। দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবার একটা ছোট্ট প্রয়াস। সেখানে আমাদের এলাকারই বহু গরিব দুস্থ মানুষ যাদের এখনও মাথার উপরে ছাদ নাই, টালির বাড়ি আছে, একটু হলেও ওরা এই জলের হাত থেকে নিস্তার পাবে এবং একটু সুবিধা হবে আর কি। তো আজকে প্রায় আমি কাঞ্চনতলা অঞ্চল, গাজীনগর, মালঞ্চা, মহাদেবনগর, মহেশপুর, অর্জুনপুর এই 5টা অঞ্চলের এখানে ডেকেছিলাম। আগামী কালকেও আপনার 6টা অঞ্চলের আছে, নয়নসুখ, ইমামনগর, বেনিয়াগ্রাম, বাহাদুরপুর, বেওয়া1, বেওয়া2, সেখানেও প্রায় 1000খানি মানুষের আমরা তিরপাল হাতে তুলে দেবো। সেখানে আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন আমাদের সাংগঠনিক জেলা জঙ্গিপুর সাংসদ এবং সভাপতি আমাদের খলিলুর রহমান সাহেব। আমাদের এই গৌরবময় অনুষ্ঠানকে আলোকিত করার জন্য শামশেরগঞ্জের বিধায়ক ছিলেন আমিরুল ইসলাম সাহেব। আরেকজন তরুণ তুর্কি বিধায়ক সাগরদিঘি বাইরন বিশ্বাসও ছিলেন এবং আমাদের শাখা সংগঠনের সকল নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিজনেরা এখানে উপস্থিত ছিলেন। আমরা শুধুই এমএলএ হয়ে নয়, এর আগেও আমরা দুস্থ অসহায় মানুষদের পাশে যেরকম উপরওয়ালা আমাদের ক্ষমতা দিয়েছে, আর্থিক অবস্থা দিয়েছে, তার মধ্যে দিয়ে মানুষের আমরা সেবা করার চেষ্টা করি আর কি। তো এসব কাজ করে আমাদেরকে একটু ভালো লাগে আর কি। আমরা কেউ লেখাপড়া করতে পারছে না, তার জন্য আমরা চেষ্টা করি আর্থিক সহযোগিতা দিয়ে। কারোর ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে অসুবিধা হচ্ছে, সেখানেও আমরা থাকি। রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা হয় এবং পরিযায়ী শ্রমিক কোথাও কিছু হয়ে গেলে তাদের আর্থিক দেওয়া, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তাদের পিছনে দাঁড়া, কারোর বাড়িতে আগুন ঘর লেগে গেলো, আগুন পানি লেগে গেলো, তার পিছনে দাঁড়ায়। তো এইভাবে সোশ্যাল কাজ আমরা করে যাই। সরকারিভাবেও আমরা যতদূর পারি মানুষের পাশে থাকি এবং মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে বেঁচে থাকতে চাই আর কি আমরা।